বাংলাদেশে এখনো জারি অরাজকতা, পরিস্থিতি দিনের পর দিন উত্তপ্ত হয়ে উঠছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও দিকে দিকে বিদ্রোহ চলছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে ক্রমশ চাপ বাড়ছে। ইতিমধ্যেই বাংলাদেশে ফের উত্তেজনা বাড়ছে। ধ্বংসস্তূপে পরিণত শেখ মুজিবুর রহমানের সাধের ধানমন্ডির ৩২ বাড়ি, আর সেখানেই মসজিদ করার হুঁশিয়ারি দিয়েছে বেশ কিছু মৌলবাদী। শুধু তাই নয়, ঐতিহাসিক বাড়িটির সামনেই চলছে গরুর খিচুড়ি উৎসব। আর এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড় উঠছে বাংলাদেশ জুড়ে। এক ঝলকে দেখাবো ভিডিওটি, যেটা দেখলে বাঙালি হিসেবে আপনারাও নিজেদেরকে ঠিক রাখতে পারবেন না। দেখুন। কি নির্লজ্জ প্রদর্শন, তাই না? এই অনুষ্ঠানে অর্থাৎ এই খিচুড়ি উৎসবে যোগ দেওয়া মানুষজন বলছেন যে এই খাবারের অনুভূতি নাকি বলে বোঝানো যাবে না। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই আয়োজন কেন করা হলো সেই বিষয়ে তারা কিছুই জানেন না। তারা বলছেন যে মুজিবের বাড়িটাকে স্টেডিয়াম করে দিলে ভালো হয়। মুজিবের বাড়ি শেষ হয়ে যাওয়ার তারা খুবই খুশি। বাংলাদেশি নাগরিক যারা ওই উৎসবে সমবেত হয়েছিলেন, এরকমই বেশ কয়েকজন নাগরিক কি বলছেন শুনুন। অনুভূতি বইলা বোঝানো যাবে না, এটা যে খাইবো সে বুঝতে পারবো কত টেস্ট। যে আজকে এই খানাটা কিসের জন্য সেটা তো আমি জানি না ভাই, খাইতে আছে এটাই জানি। আচ্ছা, এই বাড়িটাকে কি করা উচিত বলে মনে করেন? এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম বানানো উচিত, বা ফুটবল খেলার বা ক্রিকেট খেলার একটা স্টেডিয়াম, তাহলে ভালো হবে, সবাই খেলতে পারবো। খেললে কোথা থেকে আসা মূলত? আমার এই পান্থপথের থেকে। আজকের এখানে বুড়ি পুজো অংশগ্রহণ করার জন্য? হ্যাঁ, খিচুড়ি খাওয়ার জন্য আসছি আমি। খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার পতন, তার বাড়ি ৩২ নম্বরের পতন, মনে খুশি আর হাতে খাবার। ওদের সাথে যদি আর আমাদের এই দুষ্ট ছেলেদের কথা বলেন তাহলে কি হয়? দুষ্ট ছেলেরা হাসিনারা বিদায় করছে, এখন হাসিনার বিয়ের দাওয়াত খাচ্ছে। দুষ্ট ছেলে আর কুত্তা কি এক হয় নাকি? পৃথিবীর ইতিহাসে যতবার ফেরাউন, নমরুদ এবং স্বৈরাচারের জন্ম হয়েছে ততবারই কিন্তু পতন হয়েছে। আপনিও তাদের মধ্যে একজন। তাই বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান। মরার সময় হয়েছে, তওবা করে আল্লাহ আল্লাহ শুরু করে দেন। এছাড়া আপনার আর সেকেন্ড কোনো অপশন নাই। বাংলাদেশের দিকে তাকাইলেই এইভাবে চলবে। যত বেশি দুষ্টুমি করবেন তত বেশি দুষ্টুমি ছেলেরা করবে। এর দেশের ছেলেরা সব দুষ্ট। আপা মধ্যেই আপার বিয়ের অলিমা খাচ্ছি। আপার কাছে বলছি 6 মাস পরে বিয়ের দাওয়াত, এটা আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে। আপা, আপনি অতি দ্রুত আমাদের সুখবর জানান। ভাগিনা আরেকটা আসতেছে কিনা আমরা একটু জানতে চাই। এক ভাগিনা দেওয়া হচ্ছে না, আরেক ভাগিনা দরকার। আমরা চাই ভাগিনা আসুক, 2 ভাগিনা মিলে নামক, মাজা সুদা করে নামুক। দেখি ভাগিনারা দুজন মিলে কত দূর পারে। আপা, ধন্যবাদ জানাচ্ছি। 6 মাস পরে বিয়ের দাওয়াত খাচ্ছি। শেখ হাসিনার বিয়ের দাওয়াত নাকি ওটা? খিচুড়ি উৎসব, সেখানে এই রকম নির্লজ্জভাবে প্রদর্শন। ছি! ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার পর সেখানে উত্তেজিত জনতার আনন্দের ছবি দেখলে গা রি রি করে উঠবে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার আনন্দে গরুর খিচুড়ি উৎসব চলছে। ভিডিওটা আরও একবার দেখুন কিভাবে খিচুড়ি বিলি হচ্ছে।
ইউনূসের উল্টো পথে হেঁটে এই ইস্যুতে মুখ খুলেছেন তারই উপদেষ্টারা। সে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জুলাই ঐক্যজোট নামের একটি সংগঠনের তরফে এই গরুর খিচুড়ি উৎসব পালন করা হয়। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার আনন্দেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানানো হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই যে আয়োজন, এই যে উৎসব মুখর পরিবেশ বাংলাদেশে, এই পরিবেশ কতদিন থাকবে? কারণ ইতিহাস বলছে সময় ঠিক ঘুরবে আর ইতিহাস ফিরে ফিরে আসে। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস দেখা দিয়েছিল। মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছে। এবার তার বসত বাড়ি থেকে সেখানে ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। তাতেই থেমে থাকলো না তারা। এই আনন্দে, এই বাড়ি ভাঙার আনন্দে গরুর খিচুড়ির উৎসব চলল সেখানে। দেখুন কিভাবে সেই খিচুড়ি বিলি হচ্ছে। আর সেখানে সমবেত জনতা তারা কি বলছে? তারা তো কেউ জানেই না যে কি জন্য খিচুড়ি খাওয়া হচ্ছে। আবার অনেকে বলছেন শেখ হাসিনার বিয়ের দাওয়াত খেতে এলাম। শুনুন। খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার পতন, তার বাড়ি ৩২ নম্বরের পতন, মনে খুশি আর হাতে খাবার। ওদের সাথে যদি আর আমাদের এই দুষ্ট ছেলেদের কথা বলেন তাহলে কি হয়? দুষ্ট ছেলেরা হাসিনারে বিদায় করছে, এখন হাসিনার বিয়ের দাওয়াত খাচ্ছে। দুষ্ট ছেলে আর কুত্তা কি এক হয় নাকি? পৃথিবীর ইতিহাসে যতবার ফেরাউন, নমরুদ এবং স্বৈরাচারের জন্ম হয়েছে ততবারই কিন্তু পতন হয়েছে। আপনিও তাদের মধ্যে একজন। তাই বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান। মরার সময় হয়েছে, তওবা করে আল্লাহ আল্লাহ শুরু করে দেন। এছাড়া আপনার আর সেকেন্ড কোনো অপশন নাই। বাংলাদেশের দিকে তাকাইলেই এইভাবে চলবে। যত বেশি দুষ্টুমি করবেন তত বেশি দুষ্টুমি ছেলেরা করবে। এর দেশের ছেলেরা সব দুষ্ট আপা। মধ্যেই আপার বিয়ের অলিমা খাচ্ছি। এটার অনুভূতি বইলা বোঝানো যাবে না। এটা যে খাইবেও সে বুঝতে পারবো কত টেস্ট। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।